তো আমি আজকে আপনাদেরকে পটল চিংড়ি করে দেখাবো। দেখুন আমি এখানে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলুগুলোও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো চিংড়ি মাছ। আমি দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেবো। আর দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেবো নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে পটল চিংড়ি রান্না করে দেখাবো। পটল চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। গাইস দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পটলগুলো ভেজে নেবো। গাইস দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটুখানি হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেবো। এবার আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে একসাথে ভাজবো। আমি এবার আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি ছোট একটা বাটিতে আমি সব রকমের মশলা দিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি একটুখানি জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। আমি যে জিরে ধনে এগুলো যে একসাথে আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা কত সুন্দর করছি। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। গাইস এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কষাবো। গাইস আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু নেড়ে ফেলে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখুন গাইস আমি এখানে 2 চামচ মতন টক দই ফাটিয়ে রেখেছিলাম, আমি সেটাই এমনি দিয়ে দেবো। টক দইটা দিলে একটু টেস্টটা ভালো হবে, সেই জন্য আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি জল দেবো না, হালকা গ্রেভি থাকবে সেরকম আমি জল দেবো আন্দাজ মতো। এবার এটা ফুটে যাক, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। এখন গাইস আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো, একদম অল্প। আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আমি। আর সবার লাস্টে আমি গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কখন কি মশলা দিয়েছি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।